আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যখন নবীজির কাছে নোটিশ আসলো, গো নবীজি, এই মক্কা আপনার জন্য নিরাপদ নয়, এই মক্কার মানুষগুলো ষড়যন্ত্র করছে আপনাকে হত্যা করার জন্য। ওগো নবীজি, আপনাকে হিজরত করতে হবে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার আবু বকরকে বলেছিল, গো আবু বকর, এই মক্কা আমাদের জন্য মনে হয় নিরাপদ নয়, মক্কা ছেড়ে আমাদের হিজরত করতে হবে। বিশ্ব নবীর কাছে যখন নোটিশ আসলো, এই নোটিশ আসলো, গো নবীজি, আজকে রাতের ভিতরে আপনাকে হিজরত করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হিজরত করার জন্য তৈরি হয়ে গেলেন। বিশ্ব নবী আবু বকরের বাসায় গিয়ে, আবু বকরের ঘরের কাছে গিয়ে শুধু দরজার পারে টক করে টোকা মেরেছে, আবু বকর, তুমি কি বাসায় আছো আবু বকর? আল্লাহর নবীর কথা শুনে আবু বকর, বিশ্ব নবীর কথা শুনে ঘরের দরজা টস করে খুলে লাব্বাইক বলে ঘরের দরজা খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু বকরকে আল্লাহর নবী প্রশ্ন করলো, আবু বকর, কি ব্যাপার, তুমি এত দ্রুত ঘরের দরজা খুললে কিভাবে? তুমি কি রাতের বেলায় ঘুমাও নাই? ও আবু বকর, তুমি কি ঘুম পারো নাই? বিশ্ব নবীকে আবু বকর তখন বলে, গো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে ওগো নবীজি আপনি আমাকে বলেছিলেন, ওগো আবু বকর, এই মক্কা আমাদের জন্য নিরাপদ নয়, এই মক্কা আমাদের ছাড়তে হবে, মদিনায় চলে যেতে হবে, আমাদেরকে হিজরত করতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম কেটে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 6 মাস যাবত ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার বলবেন না? আমি কোনোদিন 6 মাস ধরে আমি বিছানায় পিঠ লাগাই নাই। আমার স্ত্রী আমাকে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনি একটু রেস্ট করেন, আপনি একটু ঘুমান, বিছানায় পিঠ লাগান। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, ও প্রাণের স্ত্রী, বিশ্ব নবী আমাকে বলেছেন এই মক্কা ছেড়ে আমাদের মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে। কখন না জানি বিশ্ব নবী আমার দরজার সামনে এসে আমাকে ডাকে। ও প্রাণের স্ত্রী, বিশ্ব নবী যখন আমাকে ডাক দিবে, আমি যদি ঘুম থেকে উঠতে যদি দেরি হয়, বিশ্ব নবী অনেক কষ্ট পাবে, আর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমিও কষ্ট পাবো। আল্লাহি, আল্লাহর কসম কেটে বলছো স্ত্রী, আমি আমার নিজের জীবনের চাইতেও বিশ্ব নবীকে আমি অনেক ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলি, তাইফের কাফিররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাইফের কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাসায় এসে যখন ডাক দিল, আবু বকর তুমি বাসায় আছো? আবু বকর ঘরের দরজা লাব্বাইক বলা আল্লাহর নবী ডাকানোর সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিল। বিশ্ব নবী জিজ্ঞেস করলো, আবু বকর তুমি এত দ্রুত ঘরের দরজা খুললে কিভাবে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, ও আবু বকর এই মক্কা আমাদের জন্য নিরাপদ নয়। আবু বকর মক্কার মানুষগুলো আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছে, অপমানিত করছে, আমাদের প্রতি কত আঘাত করছে। আবু বকর এই মক্কা ছেড়ে আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন এই মক্কা আমাদের জন্য নিরাপদ নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আজকে এই দিন পর্যন্ত আমি কোনোদিন এই বিছানায় পিঠ লাগা নাই। কখন যে আপনি আসবেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুলিউ কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার নবীকে মহব্বত করো। আবু বকর কিভাবে আল্লাহ নবীকে মহব্বত করেছিল, এতটাই মহব্বত করেছিল, বিশ্ব নবী যেদিনকে বলেছিল আবু বকর এই মক্কা আমাদের জন্য নিরাপদ নয়, সেদিন থেকে 6 মাস কোনোদিন বিছানায় পিঠ লাগায় নাই। কথা কোন ঠিক কিনা?